সূরা তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যারা সমাজের মধ্যে ধনী শ্রেণী যারা আছে, সামর্থ্যবান যারা আছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, সদকা ফরজ হয়েছে, তাদের থেকে আপনি সদকা তথা যাকাত আপনি গ্রহণ করুন। এই জন্য আপনি গ্রহণ করবেন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে পরিশোধিত করবেন। যারা এই যাকাত আদায় করবে তারা পবিত্র হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর মাধ্যমে তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন যে যারা যাকাত দিবে তারা তাদের অপরাপর মাল সম্পদ যেগুলো আছে সবগুলো পবিত্র হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত এটা ইসলামের একটা বিধান স্তম্ভ, একটি রুকন। ইসলামের যে 50 স্তম্ভের উপর যে ইসলাম প্রতিষ্ঠিত, 5টি খুঁটির উপর যে ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম একটি বিধান হলো যাকাত। সুবহানাল্লাহ। যেটা অস্বীকার করলে কাফির হয়ে যাবে, আর আদায় না করলে সেই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। এই জন্য ইসলামের স্তম্ভ আমরা সকলে পড়েছি, তারপরেও আপনাদের সম্মুখে আমি এই হাদিসটুকুন বলছি যেটা আপনাদের হয়তো সকলের মুখস্থ আছে। আবারও ঈমান তাজা করার জন্য আপনাদের সম্মুখে বলছি, যেটা মুত্তাফাকুন আলাই তথা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। মিশকাত শরীফের সূত্রে যে হাদিসটা আমরা পেয়েছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হচ্ছে, ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর। আজকের যে এই বিশাল একটা প্যান্ডেল, এই সম্মেলনের প্যান্ডেল, এই প্যান্ডেলটা আমরা শূন্যর উপর কোনোদিনও রাখতে পারতাম না যদি আমরা এখানে খুঁটি স্থাপন না করতাম। খুঁটি স্থাপন করার কারণে যেই প্যান্ডেলটা এখানে সুন্দরভাবে পরিপাটিভাবে আমরা দেখতে পাচ্ছি, তার বল হচ্ছে, শক্তি হচ্ছে খুঁটিগুলা। এই জন্য খুঁটি যদি দুর্বল হয়, খুঁটি যদি না থাকে, তাহলে সেটা রাখা কারো পক্ষে সম্ভব নয়। তেমনি ভাবে ইসলামের যে স্তম্ভগুলো, খুঁটিগুলো আছে, সেগুলো যদি একটি যদি না থাকে, একটি যদি দুর্বল থাকে, তাহলে তার পরিপূর্ণ ইসলাম তার মধ্যে থাকবে না। যেহেতু আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলেছেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জা ওয়া সাওমি রমাদান। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ হলো 5টি। একটি হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেটাকে সংক্ষেপে আমরা ঈমান বলি। যেটাকে আমরা কি বলি? ঈমান বলি। ঈমান হলো সর্বপ্রথম স্তম্ভ। এরপরে স্তম্ভ হলো যে আমরা ঈমান আনবো কিভাবে? আল্লাহকে এক বলে সাক্ষী দেব এবং আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে আমরা স্বীকৃতি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত, এই দুইটা যার মধ্যে আছে, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে নামাজ এবং যাকাত একসাথে বলেছেন। আবার অনেক জায়গার মধ্যে, প্রায় 32টি জায়গার মধ্যে নামাজ এবং যাকাত একসাথে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর মধ্যে 28টি জায়গার মধ্যে এককভাবে যাকাতের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত এমন একটি বিধান যে বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত,
যাকাত আদায় করা এটা ইসলামের স্তম্ভ। ওয়াল হজ্জা, যাদের উপর সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে, মানিস্তাতা আলাইহি সাবিলা, তাদের উপর হজ করা জীবনে একবার ফরজ। সুবহানাল্লাহ। ওয়াসমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা সেটা ফরজ। এই রমজানের রোজা, হজ, যাকাত এবং নামাজ আর আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, এটা হলো 5টি হলো স্তম্ভ ইসলামের। এর মধ্যে অন্যতম স্তম্ভ হলো যাকাত। যে যাকাত অবশ্যই আদায় করতে হবে। যে ব্যক্তি যাকাত আদায় করেছে তার ধন সম্পদগুলা জলে এবং স্থলে কোনো জায়গার মধ্যে ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ধন সম্পদ এগুলা ধ্বংস হওয়ার কারণ হলো সেই মাল সম্পদের যাকাত আদায় করে নাই। যাকাত আদায় না করার কারণে তার যে মাল সম্পদগুলো রয়েছে, ধন সম্পদগুলো রয়েছে, সবগুলা অপবিত্র থেকে গিয়েছে। আর যদি আপনি সঠিকভাবে যদি যাকাত আদায় করতেন, আপনার যাকাত দেওয়ার পরে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো পবিত্র হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এই যাকাত আদায় করার 3টি উদ্দেশ্য। 1 নম্বর হলো যাকাত আদায় করার দ্বারা মাল সম্পদ যেগুলো আছে সেগুলো পবিত্র হয় এবং সেগুলো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা দিয়ে দিলে হয়তো আমার যে সম্পদ আছে এখান থেকে কমে যাবে না। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। আপনি যাকাত আদায় করেছেন আর আপনার সম্পদগুলো বৃদ্ধি পেতে থাকবে, সেটা আপনি বলতেও পারবেন না। সুবহানাল্লাহ। আর হচ্ছে আরেকটি উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যে দরিদ্রতা, এই দরিদ্রতা যদি আমাদের যাকাতের সুষম বন্টন যদি থাকতো, আমরা ধনীরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত যেভাবে আদায় করার জন্য বলেছেন, তাহলে দরিদ্র শ্রেণী থাকতো না। এই দরিদ্র বিমোচনের একমাত্র উপায় হলো সঠিকভাবে যাকাত আদায় করা। যাকাত আদায় করার কারণে সমাজে আর যারা দরিদ্র আছে, যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে তো আল্লাহ সম্পদ দিতে পারতেন না? তো আল্লাহ তো তাদেরকে সম্পদ দিতে পারতেন, কিন্তু যাদেরকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার কিছু লোককে গরিব বানিয়েছেন যাকাত খাওয়ার জন্য, সদকা খাওয়ার জন্য। ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদটা সঠিকভাবে বন্টন করছে কিনা, আদায় করছে কিনা, এটা গরিব শ্রেণী দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গরিব, নইলে আল্লাহ চাইলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ রাজত্বের মালিক হলো আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চাই সবগুলা দিতে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিকও আল্লাহ, আবার জিল্লতের মালিকও আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ চাইলে সব কিছু পারেন। কিন্তু আল্লাহ সমাজের মধ্যে ধনী গরিবেরা সৃষ্টি করেছেন। ধনীদেরকে বাঁচানোর একটা উপায় হলো দরিদ্র শ্রেণী। জোরে বলি সুবহানাল্লাহ। দরিদ্রকে যদি আপনি সঠিকভাবে যাকাত দিয়েছেন তাহলে আপনি বেঁচে গিয়েছেন। আপনার সম্পদ যেগুলো আছে সেগুলো পবিত্র হলো, পবিত্র হওয়ার কারণে এই সম্পদের উপর আপনার কি বরকত হলো। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর একটা বিধান পালন করেছেন, বিধান পালন করার কারণে আপনি সঠিক একজন পরিপূর্ণ একজন মুসলমান ইমানদার হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সঠিকভাবে যাকাত আদায় করা, এটা যেহেতু সরাসরি ইসলামী বিধান, সরাসরি ইসলামী বিধান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যারা ধনী, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, মাল সম্পদ আছে, তাদেরকে নেশাবের মালিক যারা সঠিকভাবে তাদেরকে শতকরা 2.5 টাকা করে হিসাব করে মূল সম্পদ থেকে আলাদা করে ফেলতে হবে। যাকাতের টাকাগুলো আপনি সম্পদ থেকে দিতে থাকলেন তাও হবে না, আপনাকে নিয়ত করতে হবে এবং যাকে যাকাত দিবেন, যাকে যাকাত দিয়ে আপনি যে যাকাতের মালিক বানাতে হবে। আর আপনি যদি সঠিকভাবে আপনার সম্পদগুলো হিসাব নিকাশ করে যদি আপনি যাকাত আদায় করেন, তাহলে সমাজের মধ্যে আর দরিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, বৈষম্য দূর হয়ে যাবে, দরিদ্র বিমোচন হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো সম্পদের ভারসাম্য রক্ষা। সম্পদের ভারসাম্য রক্ষা এই যাকাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিসে পাকের মধ্যে বলেছেন, এবং এই যাকাত
দের ব্যাপারে ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হে সাহাবায়ে কিরামরা তোমরা জেনে রাখো যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণা করেছেন সিদ্দিক আকবর বলেছেন কোন একটা উটের রশি যদি কেউ যদি যাকাত না দেয় সদকা না দেয় যেটা আমার রাসূলের যুগে দিত আমার রাসূলের সময়ে দিত যদি এই যুগের লোকেরা যদি একটা উটের রশি পর্যন্ত যদি যাকাত না দেয় তাহলে আমি সিদ্দিক আকবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার কারণে আমি শেষ করব যাকাত দেওয়ার কারণে মাল সম্পদ কি হয় পবিত্র হয় মাল সম্পদ বৃদ্ধি পায় আপনি বিশাল একটা আল্লাহর যে বিধান সেটা আপনি পালন করেছেন এবং যাকাত আদায় করার কারণে আপনি আপনার সম্পদগুলো রক্ষা করতে পেরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি দেখতে পান জল এবং স্থলে যে সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নিশ্চয় আপনার যাকাত দেওয়ার মধ্যে এখন যে যাকাত দেওয়ার বিধান আমরা দেখতে পাচ্ছি সেইভাবে যদি যাকাত দেওয়া হয় তার যাকাতগুলো আদায় হবে না। 100 টাকাকে 10 টাকা করে করে 10 জন লোককে দিলাম আমি দেওয়ার পর এই হুড়াহুড়ি করলো দূরদূরি করলো অমুক জায়গার মধ্যে যাকাত দিচ্ছে মানুষকে দেখানোর জন্য যে আমি দানবীর আমি যাকাত দিই এই দেখানোর জন্য যদি কেউ যাকাত আদায় করে তাহলে তিনি গুনাহগার হবে আল্লাহর দরবারে তার যাকাত কবুল হবে না। এবং যারা যাকাত আদায় করবে না তাদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই আয়াতটুকু বলে আমি শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যারা নিজের ধন সম্পদকে পুঞ্জীভূত করে রাখলো জমা করে রাখলো এবং আল্লাহর রাস্তার মধ্যে দান করলো না যাকাত আদায় করলো না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে আদায় করলো না আল্লাহর রাস্তার মধ্যে দিল না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। এবং যে ব্যক্তি যাকাত আদায় করবে না ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা সেই সম্পদগুলোকে আগুনের উত্তপ্ত করা হবে কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং যে ধন সম্পদগুলো যদি তুমি একত্রে করে জমা করে রেখেছ সেগুলা থেকে আল্লাহ রাস্তার মধ্যে দান করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে সেগুলো উত্তপ্ত করা হবে এবং তার কপালের মধ্যে তার পার্শ্বদেশের মধ্যে এবং তার পিঠের মধ্যে সেগুলা দিয়ে সেক দেওয়া হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। তাহলে আমার সম্পদ যদি আমার জন্য কাল হয়ে দাঁড়ায় আমার ধন সম্পদ যদি আমাকে শাস্তি দেয় তাহলে সেই সম্পদের কোনো দাম নাই সেই সম্পদের কোনো দাম নাই। এই জন্য সম্পদ আমার সম্পদের দ্বারা যদি আমাকে জাহান্নামী হতে হয় সেই সম্পদের কোনো দাম আছে সেই সম্পদের কোনো দাম নাই। সেই জন্য সময় থাকতে আমাদেরকে ইসলামের যে বিধান যে যাকাত সেই যাকাত সঠিকভাবে আদায় করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদেরকে নিজের সম্পদগুলো বাঁচাতে হবে এবং সমাজের যে দরিদ্র শ্রেণী আছে দেশের যে দরিদ্র শ্রেণী আছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদেরকে একটা পজিশনের মধ্যে আনা সেটা ধনী ব্যক্তিদের একটা দায়িত্ব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।